আজকের রেসিপি বার্গারের সস মায়োনিজ। তো এটা যে কেউ তৈরি করতে পারবে, অনেক সহজে একটা রেসিপি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে দেখুন, এখানে আমি মায়োনিজ তৈরি করে নিয়েছি। আর এখানে কী কী দিয়েছি সব উপকরণটাই দেখাবো আজকে আপনাদের। অনেক সহজ। আমি সেদ্ধ ডিম দিয়ে করবো, তো আপনারা কাঁচা ডিম বা দিয়েও করতে পারেন। কাঁচা ডিম, সেদ্ধ ডিম সব দিয়েই হবে। তো এখানে নিয়েছি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এখন ছুলে নিব, পরিষ্কার করে নিব। তো উপকরণ হিসেবে কী কী লাগবে, যারা না পারেন তো তারা সবাই পারবেন। এটা সেদ্ধ ডিম দিয়ে আমার বেশি ভালো লাগে, কাঁচা ডিম দিয়ে আমার বেশি খাইতে তেমন কেমন যেন একটা লাগে। তো এই জন্য আমি সেদ্ধ ডিম দিয়ে কোনো এটা স্ন্যাক জাতীয় বা যে কোনো ভাজা পোড়া সাথে বা সব কিছুর সাথে খেতে পারবেন। রুটির সাথে, সকালে যেমন রুটি তৈরি করেন রুটি দিয়েও খেতে পারেন, তারপরে সব কিছু দিয়ে খেতে পারবেন। তো এই যে দেখুন, আমি 2টা ডিম সিদ্ধ তো ছেলে নিলাম, এখন আমি পরিষ্কার করে নিব। তো এই যে দেখুন, এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেব। আর এখানে আমি ভেঙে দিলাম, দেখুন। তো আমার এইটা মনে করেন ব্লেন্ডারে একটু বড় সাইজ, ছোট আর যেহেতু কম আমি অল্পই বানাইলাম প্রথমেই। তো আগে কখনো বানাইনি, এটা বেশিরভাগ আমরা কিনে খাই দোকান থেকে। তো আজকে আবার নিজে তৈরি করলাম। তো বার্গার বা রুটিতে বা যে স্ন্যাক জাতীয় মানে যে কোনো ভাজা পুড়ে দেওয়া খাওয়ার জন্য এটা এই সসটা অনেকই মজা এবং হেলদি। তো এখানে আমি 2 কোয়া রসুন, 2টা ডিমের সাথে 2 কোয়া রসুন নিয়েছি। আর লাগবে আমার মরিচ, এটা হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো, মানে হালকা একটু গুঁড়ো করে রেখেছি বিচি সহ। তো বিচি থাকলে একটু বেশি থাকলে ভালো লাগে। তো এটা বেশি এই হবে না, মানে একটু আনাম থাকবে, তখন ভালো লাগবে। তো দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি। আর এটা হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম এখানে। তো এটা একটু মানে হালকা ঝাল হবে, হালকা মিষ্টি। তো এখানে গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দেখুন। তো উপকরণ হিসেবে লাগবে তেল এখন অল্প একটু দিব, পরে আবার যখন অর্ধেক হয়ে যাবে ব্লেন্ডার করা তখন আবার দিব সব উপকরণ। মানে যে আরেকটা উপকরণ দেবে, এটা হচ্ছে লবণ। এটা আপনার ভিট লবণ, আমার কাছে ভিট লবণ ছিল না, ভিট লবণ দিবেন আপনারা যদি থাকে, আর না থাকলে নর্মাল লবণ এটাও দিতে পারেন, মানে দুটোটা দিয়ে হবে। আর দিয়ে দিলাম হালকা একটু দুধ ঘন। তো আপনার ইচ্ছে করলে দুধ না দিয়ে পানিও দিতে পারেন, তো আমি দিয়ে দিলাম দুধ। আর দিয়ে দিলাম সস, টমেটো সস লাগবে। এটা কালারের জন্য। তো আপনারা যদি সাদা খেতে চান তো এটা নাও দিতে পারেন, যদি ঘরে না থাকে নাও দিতে পারেন, সমস্যা নেই। শুধু ডিম দিয়ে তেল, চিনি আর লবণ, গোলমরিচ দিয়েও হয়। তো এই যে দেখুন, সব উপকরণ দিয়ে দিচ্ছি, এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। একেবারে খুবই মজা হবে, একটু বেশি। তো এটার ভিতরে তেলটা বেশি লাগে, তো আমি ইচ্ছা করে তেলটা কম দিছি, কারণ তেলের কাঁচা তেল, যেহেতু তেল জাতীয় জিনিস খেতে ভালো লাগে না আমার বেশি। তো এই যে প্রথমে দিছি তেল, তারপর আবার এখন আবার একটু তেল দিয়ে দেবো। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়। যে এটা তেলটা যত বেশি দেবেন তত বেশি ঘন এবং আঠালো হবে। তো এই যে দেখুন, আমি আরও একটু দিয়ে 1 কাপ তেল নিছি, কি পুরোপুরি 1 কাপ তেল লাগতো এটার ভিতরে, কিন্তু তারপরে দিয়ে দিলাম একটু ভিনেগার। দেখুন, তেল পুরোটা না, মানে অল্প দিলেই, আপনারা যদি বেশি দিতে চান মানে এটা বেশি ঘন এবং আঠালো হবে, তেল যত বেশি দিবেন। তো এই যে দেখুন, তো এখানে আমি মরিচ, শুকনো মরিচ একটু বেশি আছে, সেই জন্য ওটা মানে ওটা আনাম থাকলে বেশি ভালো লাগে, মানে একটু খেতে বেশি ভালো লাগে, মানে চিবিয়ে মরিচের বিচিটা। তো এই যে দেখুন হয়ে গেল গা। মানে এটা যত আপনারা তেল বেশি দেবেন তত একটু ঘন বেশি হবে, মানে আঠালো। তো আমি তেল কম দিছি সেই জন্য তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি তেল বেশি দেন, তাহলে মানে আঠালো করতে চান, তাহলে তেলটা বেশি দেবেন।
তো এই যে দেখুন আমি একটু হালকা পাতলা রেখেছি, বেশি আঠার মানে তেল আমার বেশি ভালো লাগে না, সেই জন্য আমি অল্পই দিছি। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এটা আপনি ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। তো এই যে দেখুন আমি একদিনের জন্য তৈরি করছি আর কি, অল্প সেই জন্য। তো এই যে কত সুন্দর হয়েছে দেখুন, অনেকই মজা। এটা রুটি পাউরুটি দিয়ে, বার্গার দিয়ে, তারপর স্ন্যাক দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। এটা তৈরি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।